আসসালামু আলাইকুম। আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটা নাটোর জেলার মধ্যে অবস্থিত। বনপাড়া থেকে যে হাটিকুমরুল রাস্তা কৃষক, তারই পাশে এই জায়গাটি। আপনারা এই যে বাঙির স্তূপ দেখতে পাচ্ছেন। এই এলাকায় প্রচুর পরিমাণ বাঙি সহ তরমুজের চাষাবাদ হয়ে থাকে। এটা একটি কৃষিভিত্তিক এলাকা। এখানে বিভিন্ন পেশার মানুষজন বসবাস করে। এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। আপনারা একটু অদূরে দেখতে পাচ্ছেন ধান ভুট্টো এবং অন্যান্য ফসলের চিত্র দেখতে পাচ্ছেন। আপনি কিছু চাষের জমি দেখতে পাচ্ছেন। একটা ফসল উঠে গেছে, আবার এখানে আরেকটি ফসল উৎপাদন হবে। কোনো কোনো জমিতে 3 বার পর্যন্ত ফসল উঠে থাকে। তোমার কয় বিঘা জমি আবাদ আছে? এখানে আমার বাঙ্গি আছে 2.5 বিঘা। 2.5 বিঘা। তাতে এখানে খরচ কত হয়েছে? খরচ হয়েছে তাও 30,000 প্লাস। এই 2.5 বিঘাতে? হ্যাঁ। তাতে এবছর কত টাকা আসবে? এই বছরে মোটামুটি 14 থেকে 15,000 টাকা বিক্রি করছি আমি। আর হয়তো 2-4 হাজার আসবে নাকি? 2-4 হাজারের কোনো লক্ষণ আমি পাচ্ছি না। আজকে 250 বাঙ্গি উঠছে, মনে করেন 250 কত হবে, হাইস গেলে 3,000 টাকা দিবি, তাহলে তোমার তাহলে মোটামুটি 16-17 হাজার টাকা হচ্ছে। স্বাভাবিকভাবে বিক্রি করলে এই 30,000 টাকা খরচ করে কত টাকা আশা করছো তুমি? আমি আশা করছিলাম তাও 80-90 হাজার। গত বছরেও এরকম বিক্রি কত? করছি। তাহলে এবছর তোমার আসতেছে কত? 15-20 হাজার? হাইস্ট 20,000। 20,000। তাহলে এখানে তোমার প্রত্যাশা অনুযায়ী 60,000 টাকা পাচ্ছ না? পাচ্ছি না। এরপরেও দেখা যাচ্ছে যে তোমার মূল খরচ থেকে 10,000 বা 15,000 টাকা আমি লস দেখতেছি। লোকসান যাচ্ছে। তো আগামী দিনে কি এবারটা করবে নাকি অন্য আবাদে যাবে? মনে মনে নিয়াত করছি আগামী দিনে আমি কুমোর করব। ও আচ্ছা। আমার নাম মোহাম্মদ রায়হান, গ্রাম চিতলাপাড়া। বর্তমান এখন এবছর যেরকম লস, বাঙির লস, এটা মনে করেন যে আমার টাকা তো হচ্ছে না, না হলো, কিন্তু তারপরেও যে ওষুধপাতি দিছি সেই টাকা হচ্ছে না। তারপরে সার পানি অত অত হিসাবেই নেই এখন বর্তমান। এখন আর আমার আর বুদ্ধি নেই, এখন বাদ দেবে। এই বছরে আপনার কোনো ইয়ে হচ্ছে না, লাভ হচ্ছে না? লাভ মানে কি, সব লস। আগে যেমন আগে যেমন গত বছর অনেক লাভবান হয়েছিলাম, মনে করেন যে 5 বিঘা আবার তো 2 থেকে 2.5 লক্ষ টাকা বেচছি। এই বাজারটা আর এবার খালি 10,000 টাকার বেচছি। কারণটা কি এই বাজারটা? আল্লাহ জানে। এবার তো বৃষ্টিও বেশি নেই, কিন্তু মানুষ খাচ্ছে না। এখন দাম একবারে, মনে করেন যে আজকে এমন অবস্থা হয়েছে, পাকা ভাঙি 2 ভ্যান নিয়ে যায়, 1 ভ্যানে কাম লাখ টাকা দিছি, আর 1 ভ্যান ঘর বাড়ি যায়। এই যে একটা মাল এরা যে নিয়ে যাচ্ছে, তো এদের ট্রাক ভাড়া কত? ট্রাক ভাড়া মনে করেন যে আপনার কমপক্ষে হচ্ছে 15,000 টাকা। আচ্ছা, ওদের ওই কথাটা আমি ওদের কাছে জানবো। আপনি এখানে কিভাবে বিক্রি কত টাকা পিস? 1200 টাকা সহ। তার মানে কি হলো? এক পিস 12 টাকা। এক পিস মাত্র 12 টাকা। তাতে পার পিসে আপনার খরচ তো অনেক হয়েছে, তাই না? অনেক হয়েছে। তো এর আগে তো আমার মনে হয় এই ইয়েগুলি আমি 2-1টা কিনছি গত বছরেও। তাতে 40, এই যে 50 যেটা হাতে আমি দেখতে পাচ্ছি সেটা 40-50 বা 50, 60 টাকা এরকম 60 বিক্রি টাকা। হয়েছে। তো রোজার মধ্যে বোধহয় আরো বিক্রি হয়েছে। হ্যাঁ, 180, 90, 150। তো আমি আরেকজনের সাথে কথা বলবো। ভাই আপনার নামটা বলেন তো। আমার নাম মোহাম্মদ রবিউল করিম। আচ্ছা বলেন, আপনি একটু বলেন। এই তো বাঙিত লস ভাই, বাঙিত তো আগে দিতে পারি না। সামনে কি আর আবাদ করবেন না? হ্যাঁ, সামনে তো আবাদ করাই লাগবো। সামনে পাট করব, ধান করব। এই আবাদ আর করবেন না? এখন হানির নাই লাজ, কোনো জালির লাজ নাই, হানির লাজ নাই। আবার করবেন, এই তো আবার হয়ে যাবে। আল্লাহ ভরসা দিকে যাক। আমার নাম মোহাম্মদ আলী আজকার। আচ্ছা, আপনি এখানকার কি কৃষক আমি নাকি? এখান থেকে কৃষক নামে, এখান থেকে যে পাটির মাল দিয়ে ওই পাটির মাল হিসাব নিকাশ করে দিয়ে দিই। ও আচ্ছা, তাতে কি আপনার এখানে ওই দায়িত্বটা কি? দায়িত্ব আমার, মনে করেন এই গাড়ির কত পিস মাল গেল, কত টাকা চালান গেল, হিসাব করে মহাজনে বলতে হয় যে এত টাকা। মহাজন বলতে আমরা ঢাকার মহাজন। হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা দক্ষিণ নারীবাড়ি। ও আচ্ছা, আপনি ওদের পকেট থেকে হ্যাঁ, আপনি দায়িত্ব পালন করতেছেন? জি। এটা কি শুধু এখানে নাকি আরো আরো ওই দক্ষিণ নারীবাড়ি বাদ বাজার থেকে করি, হাজিরহাট থেকে করি, এখান থেকে করি, তালবাড়িয়া থেকে করি। আপনার ইয়ে কত, বেতন কত? আমার বেতন 1,000 টাকা পার ডে। এই যে এবারে যে লস, লস, আমাদেরও লস।
আমাদের মালিকেরও লস। মনে করেন গত বছর একটা মাল কিনছি 50 টাকা, বেচছি 100 টাকা। এবার মাল এখন বর্তমান কিনতেছি 10 টাকা, 12 টাকা, 15 টাকা। ওখানে লিয়াদা বেচা লাগবে 12 টাকা, 15 টাকা। নাটোরের বাঙ্গি এই বছরে তার মানে খাতেই এই বছর চাচ্ছে না। গোটাটাই লস। কৃষকেরও লস, ব্যবসায়ীদেরও লস। তারপরে ব্যবসা করতে করতে, তাই তো? হ্যাঁ, আশা। এখানে যারা লেবারের কাজ করে বা শ্রমিকের কাজ করে তাদের সাথে কথা বলো। তোর নামটা বলো তো। আমার নাম মোহাম্মদ বিজয় ইসলাম। আচ্ছা, তুমি এখানে কি কি কাজ করতে? এই তো বাঙ্গির গাড়ি লোড দিচ্ছি। লোড দিচ্ছে বলতে কি এটা কি টাকের লোকজন নাকি তুমি এখানকার? না, আমি এখানকার না, আমি টাকের লোকজন। ও আচ্ছা, এখানে তোমার ডেলি কত? ডেইলি 700। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণারে বাড়ি। ও আচ্ছা, এখান থেকে টাকটা কোথায়? এখানকার? টাক টাক- ঢাকা থেকে আইছে। কিন্তু ওইখান থেকে তোমাদের হ্যাঁ। পারিশ্রমিকটা দেয়। আচ্ছা, তোমরা এখান থেকে আরো বিভিন্ন জায়গায় এই টাকের আন্ডারে কাজ করো, এই টাকের আন্ডারে কাজ করো নাকি? হ্যাঁ, তাতে এই যে এদের যে গত বছর কত টাকা করে করছো? কাম হ্যাঁ, এইরকমই। কয়টা বন্ধ কয়টা করতে থেকে? এটির কোনো নিয়ম নাই। আপনার ধরেন মাল যদি লেটে আসে তাহলে দেরিতে গাড়ি লোড হয়। আর যদি লাগে গড়ে তোমার কয় ঘন্টায়? সারাদিন, কতদিন রাত হয়, এইরকমই। তো তাতে এই টাকাটা তোমাদের এই টাকের মালিক দেয় নাকি? না 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 না। ব্যাপারী এই ও আচ্ছা, মাল টাক দেখে ক্রয় করে তাই দেয়। মোহাম্মদ রাশিদুল ইসলাম। তোমার টাক ভাড়া কত? একবার আমার 12,500 টাকা। 12,500 টাকা। তাহলে এই যে কত টাকার মাল যাচ্ছে? এটা যদি বাজার ভালো হইতো তাহলে 1 থেকে 1.5 লাখ টাকা যেত, কিন্তু এখন তো বাজার ভালো নয়। কত যাবে? 80-85 হাজার টাকা। তাতে কি এই যে যারা ব্যাপারী বা যারা ক্রেতা তারা কি তোমাদের টাক ভাড়া কমায় দিয়েছে নাকি আগের মতোই আছে? না, আগে রেটে নাই, কমে গেছে। এই এটা সেটা ব্যবসা কারণটা হচ্ছে না তো। তাহলে মোট কথা যে ব্যবসা হচ্ছে না, ব্যবসা হচ্ছে সবারই না, loss। মানে সবার লস। গাড়িওয়ালার লস, খেতালার লস, ব্যাপারীর লস, সবার লস। 1 লিটার তেলের দাম 105 টাকা। আচ্ছা, তোমার খরচা আছে, বুঝতে হবে। তুমি যে তোমার বেতন কত? আমার বেতন হচ্ছে কমিশনের হিসাবে, মানে হাজারে 100 টাকা করে আমাদের কমিশন। কিরকম? 1,100? মনে করেন 20,000 টাকা যদি ভাড়া খাটি তাহলে 2,000 টাকা বেতন পাই। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া সব মহাজন। তোমার বাড়ি কোথায়? আমরা সিরাজগঞ্জ রোড ও আচ্ছা, আর ট্রাক মালিক ওখানকারই, আমার ও এলাকায়। আছে ওখানকার। আর এই যে ব্যাপারী যে সে তো অন্য বিভিন্ন জায়গার ব্যাপারী, ঢাকার আছে, চিটাগাঙ্গের আছে, কুমিল্লার আছে। দেখলেন আপনারা এই যে এবারের যে অবস্থাটা, তাতে কৃষক আসলে লসের কারণে তারা অনাগ্রহ প্রকাশ করতেছে যে আগামী দিনে এরা আবাদ করবে কিনা। তারপরে একজন ভাই বলছে যে এটা আমাদের করতেই হয়, এই বছর যদিও ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর আগামী বছর হয়তো বা ভালো হইতে পারে, এরকম চিন্তা ভাবনা করে আগামী দিনে করতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন। তবে এর মধ্যে যদি আপনারা কেউ ভালো বাঙি নিতে চান, এই যে আপনারা দেখেন অনেক সুন্দর কাঁচা পাকা যা আছে, হয়তো কিছু পেকে যাবে। তো আপনারা এখানে আসতে পারেন পাইকারি এবং খুচরা যদি কিনতে চান আশপাশ থেকে আসতে পারেন। এর অবস্থানটা নাটোর জেলার গুরদাসপুর উপজেলার চিতলাপাড়া গ্রাম, যেটা একদম বিশ্ব রোডের পাশে। এই যে বিশ্ব রোড এখান থেকে দেখাই যায়, মাত্র এখান থেকে হেঁটে গেলেও মাত্র 3 মিনিট। এটা খাওয়ার জন্য দিচ্ছে আর কি। এই যে আপনারা দেখেন, এটা নিজস্ব জমিতে এরা করা। তো আসলে টাকা নিচ্ছে না। এখন আমি তো নিচ্ছি, এটা ওরা খুশি হয়ে দিচ্ছে। এখানে যেহেতু আমি আসছি, এখানে অনেক আছে, এই যে কৃষক আছে, তারপরে আপনার কিছু এই যে শ্রমিক আছে, তারপরে ট্রাকের এই যে ড্রাইভার আছে। তা আমি তেমন কিছু দিতে পারলাম না। আমার পকেট থেকে আমি এদেরকে আমি এটা নিলাম। আর আমি যৎসামান্য কিছু এদেরকে একটু চা পান করার জন্য আমি কয়টা টাকা দিলাম। তো এটা তো আসলে বেশি কিছু না, জাস্ট একটু ইয়েটা আর কি, আমারও ভালো লাগার জন্য ওনাদেরকে দিলাম, বেশি কিছু দিতে পারলাম না। তো দর্শক, আপনারা দোয়া করবেন আগামী দিনে যাতে এই কৃষকরা তাদের এই ফসলটাই করে যেন তারা লাভবান হতে পারে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।